নমস্কার, আমি সাগর রায়। উইনিং কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, সেগুলো কোথায় কোথায় অবস্থিত এবং কত সালে সৃষ্টি হয়েছে এসব জেনেছিলাম। আজকে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে জানব। নদ নদী শুরু করার আগে নদ ও নদীর মধ্যে পার্থক্য কি সেটা আগে জেনে নিই। নদ হচ্ছে যেসব নদীর কোনো শাখা নদী নেই তাকে হচ্ছে নদ বলবো, আর যেসব নদীর শাখা নদী আছে তাকে বলবো হচ্ছে আমরা নদী। যেমন ধরুন এটা একটা নদী, এর শাখা নদী আছে। শাখা নদী মানে একটা প্রধান নদী থেকে আর একটা নদী সৃষ্টি হয়েছে, যে নদীটা সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো হচ্ছে শাখা নদী। এবার অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে উপনদীটা কি? উপনদী হচ্ছে একটা নদী যেটা অন্য জায়গায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে বইতে বইতে প্রধান নদীতে এসে মিশেছে, তাকে বলবো হচ্ছে আমরা উপনদী। এক কথায় যেসব নদীর অন্য একটা নদীর জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, মানে যেসব নদীর শাখা নদী আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে নদী। আর যেসব নদীর শাখা নদী নেই, মানে অন্য একটা নদীর জন্ম দেওয়ার ক্ষমতা নেই কিন্তু উপনদী থাকতে পারে। আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যেসব নদীর উপনদী এবং শাখা নদী দুটোই আছে তাকে আমরা বলবো হচ্ছে নদী। আর যেসব নদীর শাখা নদী নেই কিন্তু উপনদী থাকলেও থাকতে পারে তাকে আমরা বলবো হচ্ছে নদ। আশা করি নদ ও নদীর মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়েছে। তো পশ্চিমবঙ্গে কতগুলি নদী আছে, আমরা সির্ফ মেন মেন নদীগুলোই কভার করব। যেমন এদিক থেকে আমাদের গঙ্গা নদী আসছে, আস্তে আস্তে এই মুর্শিদাবাদের এখানে এসে দুখানা ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে গঙ্গা। এই মুর্শিদাবাদের এখানে এসে যখন দুখানা ভাগ হয়ে গেছে, যেটা দক্ষিণ দিকে বয়ে গেছে তার নাম হচ্ছে হুগলি। আর যেটা সোজা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর যে বাংলাদেশে প্রবেশ করেছে এর নাম হয়ে গেছে পদ্মা। এবার ঘটনাটা হচ্ছে, এই জায়গাটা মুর্শিদাবাদ, তার নিচে কি রয়েছে আমাদের নদিয়া। আর নদিয়ার যে মায়াপুর, নদিয়া জেলার একটা জায়গার নাম, তার নাম হচ্ছে মায়াপুর। এই মায়াপুর পর্যন্ত গঙ্গার যে দিকটা দক্ষিণ দিকে চলে গেছে, সেই দক্ষিণ দিকের মায়াপুর পর্যন্ত এই গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। এর নাম হচ্ছে ভাগীরথী। যে মায়াপুর পার করেছে এর নাম হয়ে গেছে হুগলি। ক্লিয়ার? এখানে একটা পাহাড় আছে, সেই পাহাড় থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এই ভাগীরথীর সাথে গিয়ে মিশেছে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। এই নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী। এই নদীর উপর দুখানা ব্যারেজ আছে। ব্যারেজ মানে হচ্ছে বাঁধ। কি কি? একটা হচ্ছে এই জায়গাটা রয়েছে হচ্ছে আমাদের ম্যাসেঞ্জার বাঁধ, এই জায়গাটা রয়েছে আমাদের হচ্ছে তিলপাড়া বাঁধ বা তিলপাড়া ব্যারেজ। আমি আর লিখছি না, এখানে লিখলে অন্য নদীগুলো আমি লিখতে পারবো না, অন্য নদীর নামগুলো এখানে আমি লিখতে পারবো না, জায়গা ধরবে না বলে এই বাঁধগুলোর নাম এখানে আমি আর লিখছি না। আরেকবার বলি, এটা হচ্ছে ম্যাসেঞ্জার বাঁধ, এটা হচ্ছে তিলপাড়া বাঁধ। এখান থেকে আর একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে দ্বারকা। এই দ্বারকা নদী বইতে বইতে এই ময়ূরাক্ষী নদীর সাথে মিশেছে। এই দ্বারকা নদীর পাশে বা তীরে একটা পীঠস্থান আছে, সেই পীঠস্থানটার নাম হচ্ছে তারাপীঠ। ক্লিয়ার? এবার ময়ূরাক্ষীর ডান দিকে এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে বক্রেশ্বর। এই নদীটা বইতে বইতে গিয়ে
এই ময়ূরাক্ষীর সাথে মিশেছে। আচ্ছা, প্রথমে ময়ূরাক্ষীর দুখানা উপনদী, সেটা হচ্ছে দ্বারকা, একটা হচ্ছে বক্রেশ্বর। এরপরে আসি আমরা, এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে অজয়। এ গিয়ে মিশেছে হচ্ছে আমাদের হুগলিতে। দেখো, মায়াপুর পর্যন্ত কি ভাগীরথী, আর মায়াপুরের নিচে হচ্ছে আমাদের হুগলি। তাহলে অজয় নদী কোথায় গিয়ে মিশেছে? হুগলির সাথে গিয়ে মিশেছে। অজয়ের পরে এখান থেকে আরেকখানা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এও গিয়ে হুগলির সাথে মিশেছে। এই যে নদীটা, এর নাম হচ্ছে দামোদর। এই দামোদরের একটা উপনদী আছে, তার নাম হচ্ছে বরাকর। এই বরাকর নদী খানিক দূর গেছে, গিয়ে পশ্চিমবঙ্গ আর বিহারের যে বর্ডার, সেই বর্ডার বরাবর এসে কার সাথে মিশেছে? এই দামোদরের সাথে মিশেছে। যে জায়গাটা মিশেছে সেই জায়গাটা একটা বাঁধ তৈরি হয়েছে, সেই বাঁধটার নাম হচ্ছে পাঞ্চের বাঁধ। আর দামোদর নদীর উপর এখানে আরেকখানা বাঁধ আছে, তার নাম হচ্ছে দুর্গাপুর বাঁধ। ক্লিয়ার? এই যে জায়গাটা, এই জায়গাটা কি? পুরুলিয়া। পুরুলিয়ার এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে দ্বারকেশ্বর। এটা হচ্ছে দ্বারকেশ্বর। আচ্ছা, খানিক দূর গেছে, যার পর এখান থেকে আরেকখানা নদী সৃষ্টি হয়েছে, এর নাম হচ্ছে শিলাবতী। এদিক থেকে আসছে দ্বারকেশ্বর, এদিক থেকে যাচ্ছে শিলাবতী। এই দুটো নদী মিলিত হয়ে, এই দুটো নদী এক জায়গায় মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে বইতে বইতে গিয়ে মিশেছে হচ্ছে হুগলিতে। এবার দেখো, এদিক থেকে কি আসে? আমাদের দ্বারকেশ্বর, আর এখান থেকে হচ্ছে শিলাবতী। এই দুটো যেখানে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর কি বললাম? নাম চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হয়ে এই নদীটার নাম হয়েছে রূপনারায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, রূপনারায়ণের কূলে। তারপর এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে কংসাবতী। আর এখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে, তার নাম হচ্ছে কেলেঘাই। এই দুটো নদী মিলিত হয়েছে, এই দুটো নদী প্রভাবিত হয়ে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এদের নাম চেঞ্জ হয়ে গেছে, নাম হয়ে গেছে হুগলি। আর এই হুগলি নদী গিয়ে মিশেছে কোথায়? এই রূপনারায়ণের সাথে। বোঝা গেল? এবার দেখো, গঙ্গা এখানে দুটো ভাগ হয়ে গেছে, একটা দক্ষিণ দিকে চলে গেছে, আর একটা গঙ্গা নামে সোজা বেরিয়ে গেছে। যার পর বাংলাদেশে ঢোকার আগে এখান থেকে দুখানা আর একখানা শাখা, যেটা দক্ষিণ দিকে চলে গেছে, যেটা দক্ষিণ দিকে চলে গেছে সেই নদীটার নাম হচ্ছে মাথাভাঙ্গা। আচ্ছা, খানিক দূর যাওয়ার পর এই যে মাথাভাঙ্গা, এই দুখানা ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে এসেছে হুগলিতে, যেটা হুগলিতে এসে মিশেছে তার নাম হচ্ছে চূর্ণী। আর একটা শাখা যেটা সোজা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে খানিক দূর গিয়ে বাংলাদেশে ঢুকে গেছে, যেটা সোজা বেরিয়ে গেছে সেটার নাম হচ্ছে ইছামতি। বোঝা গেল? আজকে আমরা দক্ষিণবঙ্গের নদ নদী সম্পর্কে জানলাম। এর পরের ক্লাসে আমরা উত্তরবঙ্গের নদ নদী সম্পর্কে জানবো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।